সুন্দর দিন, সুন্দর সকাল, পবিত্র একটা দিন। তো খুবই সকাল, গুরু পূর্ণিমা। হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাতে ভালো থাকার চেষ্টা করছি, ভালো আছি। তো যেমন পূর্ণিমা পুজো পাঠে যেমন কাজবাজ থাকে, টোটালি কাজবাজ কত বাসনপত্র ছিল সব কিছু ধোয়াধুয়ি কাজকর্ম করে পুজো পাঠ করে তো লেগে পড়েছি স্কুল ছুটি। তো তবু স্কুল ছুটি বললে তো হবে না, তো খাওয়া দাওয়া তো রান্না বান্না করতেই হবে, ব্রেকফাস্ট বানাতে হবে, ছেলেরা কী খাবে তার ব্যবস্থা করতে হবে, তো ওইসবের জন্যই লেগে পড়েছি। তো সুন্দর দিন মানে বুঝতেই পেরেছো, তো নিরামিষ খাওয়া দাওয়া চলবে। তো এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, তো চা হচ্ছে, তো আমি চা খাবো। আলু ভাজা হচ্ছে, এখানে দুধ এসেছে, তো সব কিছুই গরম বসিয়ে দিয়েছি। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। তো ভিডিওটা একদমই দেখতে থাকো, কোনো রকমভাবে স্কিপ করো না, ভালো লাগবে, তোমাদের ভালো লাগার মতোই ভিডিও। তো দেখো, আমার ভালো লাগা না লাগার তো কোনো সম্পর্ক থাকে না, তো তোমাদের ভালো লাগবে যেই রকম ভিডিও, তো সেই রকম ভিডিওই দেওয়ার চেষ্টা করি। তো এখানে চাটা হচ্ছে, তো এখানে মুড়ি বেড়ে নিয়েছি। দেখুন বিছানা কাঁথার অবস্থা একদমই কাহিল। তো এখানে আলু ভেজেছি, আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে, যেহেতু স্কুলে যাবে না। তো আর সকাল সকাল কোনো রান্নাবান্না ঝামেলা করলাম না, তো মুড়ি তো খেতে হবে, তো মুড়িটা কী দিয়ে খাবে, তো সেই জন্য আলু ভাজা ভেজে দিলাম, তো ওকে দিয়েই খাওয়া দাওয়া হবে। তো দেখো আমি এখানে চা নিয়ে বসেছি, চাই হোক না কেন, যতই ভালো মন্দ হোক না কেন, আমার একটু চা চাই, সে লাল চা হোক আর দুধ চা হোক। দুধ চাটা কম খেতেই চাই, দুধ চা তো খেতে ভালোই লাগে কিন্তু কম খেতেই চাই। তো তো সকাল সকাল কি কি বাজারপত্র এসেছে তো দেখেই নিয়েছো, দুধ, আলু, মুড়ি। তো মুড়ি আন্টিটা এখন আসছে না, জানি না কি হয়েছে, সেই জন্য লুজ মুড়ি নিয়ে আসতে হয়। আর আমার রুম থেকেই সূর্য দেবতাকে তোমাদের দেখিয়ে দিলাম, তো সূর্য দেবতা আমার রুম থেকেই দেখা যায়। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, ভালো লাগার মতোই ভিডিও। এখানে জামা কাপড় কেচেছি, তো জামা কাপড় ছাদে মিলতে রোদ বেরিয়েছে, রোদ বেরিয়েছে, রোদ রোদ, বৃষ্টি হওয়ার কোনো রকম চান্স নেই, দেখতে পাচ্ছ, বৃষ্টি হওয়ার চান্স নেই, রোদ বেরিয়েছে। তো জামা কাপড়গুলো মিলিয়ে দিই ফট করে। তো দেখো এক কত কেচেছি, এক বালতি কাচাকুচি করেছি, ওয়েদার একদমই ঠিকঠাকই আছে। প্রচণ্ড রোদ বেরিয়েছে, সিঁড়ি দিয়ে উঠলে না প্রচণ্ড হাঁপিয়ে যায়। হতে দিয়ে দিলাম, চলো এবার নিচে যাই, রান্না বান্না হবে। তো কালকে ওই জুতোর উপরে খেলতে গিয়েছিল মাঠে, তো সেই জন্য কাদা কাদা হয়ে গেছিলো বলে ওটাকে আবার শ্যাম্পু দিয়ে সার্ফ দিয়ে কত কিছু কায়দা কলম করে ট্রেন্ডিং জুতাটা ধুয়ে নিয়ে আসলো। ভাবো তাহলে, ও নিজের থেকেই ধুলো। চলো নিচে যাই। তো আজকে একদম নিরামিষ রান্নাবান্না হবে, যেহেতু আজকে পুজো, গুরু পূর্ণিমা, তো সেই জন্য জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওয়েদার দেখেছে একদম নীলা নীলা আকাশ, একদম নীলা নীলা আকাশ। তো রান্না দেরি করে করবো, এখন করবো না। তো চলো নিচে যাই, একদম রান্নাবান্না শেয়ার করবো। আজকে রান্নাবান্না একদমই নর্মাল হবে, যেহেতু নিরামিষ গুরু পূর্ণিমা, সেই জন্য। আহা কি সুন্দর, দেখো আসমানটা দেখো, বুঝেছো কি সুন্দর আসমানটা লাগছে না। না না আর বকবক করছি না। এখানে দেখো আলু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, এই কুকারে সিটি লাগিয়েছিলাম, তো আবার ভাতটা বসিয়ে দেব। তো আজকে আর বেশি কিছু রান্না বান্না না, আলু সেদ্ধ। এখানে সকাল সকাল আলু ভাজা করেছিলাম, তো সেই আলু ভাজারই কিছু দানা রয়েছে। তো আর এখানে দুধটা গরম করেছিলাম, তো দুধ রয়েছে, দুধটা আবারও খাবার সময় গরম করবো। আজকে দুধ আলু ভাতে ভাত, অনেক দিন পর আজকে দুধ আলু ভাতে ভাত খাবো, যেহেতু ভাইয়েরা সব ইন্ডিয়াতে গিয়েছে, তো ভাইয়েরা কেউ নেই, তো আমরা নিজেরাই, নিজের পরিবার, নিজের সদস্যরাই খাবো। তো সেই জন্য দুধ ভাতটা আরও সবাইকে দেওয়া যায়, তবুও কি বলবে না বলবে, তো সেই জন্য আমি আর দুধ ভাতটা বিচার করি না। এখানে চা করেছিলাম, চায়ের সেটটা রয়েই গেছে। তো চলো, কোনো রান্নাবান্না ঝামেলা আজকে নেই। তো আজকে রোদ বেরিয়েছে প্রচণ্ড পরিমাণে, আলু সেদ্ধটা একটু মাখাবো, কাঁচা লঙ্কা দিয়ে মাখাতে বলে কি তেল লঙ্কা দিয়ে মাখাতে বলে কি, সেটা এবার আসুক, আসার পরে বিচার হবে। তো যেহেতু নিরামিষ পূর্ণিমা পুজো আজকে, গুরু পূর্ণিমা, তো সেই জন্য নিরামিষই হবে। কাঁচা লঙ্কা দিয়ে যতটা সম্ভব কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো, কারণ সবার পেট ঠিক নেই, সব পেট গরম হয়ে গেছে, এত কিছু কায়দা কলম করছি, ঠান্ডা শরবত, তেতো জল সব কিছু খাচ্ছি, তারপরে সবার পেট গরম হয়ে গেছে। চলো ভাতটা আমি বসিয়ে দিই। হ্যাঁ, তো রান্না বান্না কমপ্লিট। দেখো লাঞ্চের থালা রেডি করে দিয়েছি। তো এখানে দেখো লাঞ্চ খাওয়া দাওয়ার পরে দই নিয়ে এসেছে, তো দইটা একটু সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তো তাই সেই জন্য খুলছি, মানে খাওয়া দাওয়ার পরেই দইটা খেয়েছিলাম, তো সবাই মিলেই খেয়েছিলাম। আর তারপরে দেখো এখানে সবাইকে দিচ্ছি। আমার হাজব্যান্ড বললো আমি দই শরবত খাবো, তো হাজব্যান্ডকে করে দিলাম দইয়ের শরবত।
আর আমরা খেয়েছিলাম চিনি দিয়ে। তো এখানে দই এতটাই টক না, একটু চিনি না দিলে ভালো লাগে না, তো সেই জন্য আমরা চিনি দিয়ে খেয়েছিলাম। তো দই তো খাওয়াই হয়, সব রকম শরবতও খাওয়া হয়, তারপরও পেটটা যেন কেমন সবারই হচ্ছে, একটু গরম গরম টাইপের। এতদিন তো বৃষ্টি হচ্ছিল, তো দুদিন একদিন রোদ দিয়েছে, তার জন্য পেটটা সবার যেন গড়বড় গড়বড় লাগছে, তো গরম হয়ে গেছে না কি জানি বুঝতে পারছি না। এখানে দেখো নিচের বোন আম কেটে নিয়ে আসছিলো, বললো সবাই মিলে খাবো। তো আমি সেই মাত্র দইটা খেলাম, তো বাসনপত্রগুলো সাইড করলাম, তো বোন আবার আম কেটে নিয়ে আসলো, তো সেই জন্য আমটাও সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, এভাবেই আনন্দ ফুর্তি ভালো লাগে। এখানে দেখো মার্কেটে বেরিয়ে পড়েছি তো চুড়ি পরতে। তো চলো তোমরাও দেখতে থাকো নেপালের মার্কেট। তো চুড়ি পরার শ্রাবণ মাসের চুড়ি তো সবাই পরছে, তো আমিও পরতে গেলাম। তো আমিও পরি, যতদিন নেপালে আছি তো নেপালের নিয়ম কানুন পালন করি। ইন্ডিয়াতে তো সচরাচর হয় না, মনে হচ্ছে, আমি জানি না, জানকারি করি না। তো তো এখানে আছি, তো এখানে চুড়ি যদি না পরি তো আশেপাশের লোক বলবে তো তুমি কি চুড়ি চুড়ি পরো না কেন, তো 50 জনকে 50টা উত্তর দিতে হবে। তো সেই জন্য তো কি আছে, এমন তো খারাপ জিনিস না, তো পরলেও ভালো লাগবে দেখতে, সেই জন্য চুড়ি পরতে আসলাম। তো একটু ক্যামেরাটা স্পিড হচ্ছে, কারণ স্পিড পড়েছি, তো এই জন্য হিল করছি, একটু ম্যানেজ করে দেখো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, তো সেই জন্য। আর আমার ছেলে ক্যামেরা করছিল ওকে, আর ওকে কি বলে, এটা হচ্ছে আমার বাড়ির গেটের মুখের দোকান, একদমই উপর থেকে যে ছতলা বিল্ডিং থেকে তো নিচে নামতেই এই দোকানটাই পড়ে। তো বাসনপত্র সব দোকান তো তোমাদেরকে দেখিয়েছি, পুরো গেটে বাজারেই থাকি। তো দেখো এখানে চুড়ি বাছাবাছি চলছে, তো যেরকম চুড়ি পরতে পারো, অনেক রকম চুড়ি, দামি সস্তা কমা দামি বেশি দামি কি বলবো, তো সব রকম চুড়ি আছে। তো আমার কতটাও চুড়ি পরতে ভালো লাগে না, তো পরতে হবে, সবাই পরছে, তো সেই জন্য একটা সস্তাবেলায় চুড়ি বাছলাম, বেশি দামি চুড়িটা নিলাম না। তো হাতের তো মাপ চাই না, তো মাপ অনুযায়ী চুড়ি। তো ছোট পাওয়া যাচ্ছে, তো বড় পাওয়া যাচ্ছে না, বড় পাওয়া যাচ্ছে তো মানে বিগ লেভেলটা পাওয়া যাচ্ছে না, এরকম আর কি হচ্ছে ব্যাপার। তো যাই হোক চুড়ি পরলাম, পরিয়ে দিল, ভালো লাগছিল পরিয়ে। চুড়িগুলো দেখো কি করছে ক্যামেরার দিকে তাকিয়ে, তো আমার ছেলে ওদেরকে কী সব বলছে, তো সেই জন্য ওরাও হাই হ্যালো করছে। তো যাই হোক, তো ওই বোনটা বললো আমাকে ক্যামেরা করিস না বাবু, তুই নিজের পর সব দোকানদানি দেখা এইসব কর, তো আমাকে দেখা যায় না। সত্যি তো সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওটা হচ্ছে ব্যাপার, তো ওটাই বলছিল বোনটা। তো যাই হোক চলো দেখতে থাকো, আমার এই ছেলেটাকে কে না চেনে, বাপরে ওকে তো নেপালের পুরো নেপালটাই ওকে চেনে, আর সবাই ভালোবাসে, সবার ভালোবাসা পায় আমার ছেলেটা, সত্যি কি বলবো। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো, চুরি করে নিলাম। তো চলো ভালো লাগবে, ভালো চুরি করতে ভালো লাগে, তো কাঁচা ধোয়া করতে করতে না, তো এখানে যেমন একালি বেরিয়ে চুরিটাই সব চুরি করে রাখতে মানে ঝনঝন করি, তো কাজ করে নেই, কিন্তু আমার ছেলে চুরিটা থাকতে চায় না, তো হারা কালারটাই পরলে ভালো লাগতো। তো ভাবলাম যে নেপালে যখন রয়েছি তো বিহারি স্টাইলেই, বিহারিরা যেমন অনেক রকম স্টাইলে পড়ছে আমি করি, তো সেই জন্য করলাম। আর আগে আগে যখন পড়তাম তো একই কালার করতাম, হারাই পড়তাম, তো ইয়েলো করতাম, তো ইয়েলো করতাম, রেড করতাম, তো রেডি করতাম, দেখা গেলো এবারে একটু মিক্স করে করলাম। জানি না কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট করে বলবে তো কেমন লাগলো। তো চলো দেখতে থাকো, আর বকবো করছি না। তো নেপালের শ্রাবণের সোমবারের প্রাকৃতিক দৃশ্য একটু দেখিয়ে দিলাম, তো পুরো মার্কেটটাই দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড মার্কেটটায় ভিড় হয়েছে, যেহেতু শ্রাবণ মাস না, তো প্রচণ্ডই ভিড় হয়েছিল মার্কেটটায়। তো আমার ছেলে যখন ক্যামেরা করছিল আমার শুধু ওই দিকেই তাকিয়েছিলাম বারবার, তো বাইরের দিকে কেন ভিড় হচ্ছে না, তো বাইরের দিকে ক্যামেরা মত কর কেন, এত ফোন চুরি হচ্ছে না, তো আমি মেন বাজারে থাকি, তো মেন বাজারে মানে ক্যামেরা করতে করতে গেলেই ফোন চুরি হয়ে যাচ্ছে। তো আমি ভাবছিলাম যে একটা চুড়ি কেটে গেছে, বললাম বোনটাকে একটা চুড়ি মনে হয় কেটে গেছে, ওটাই দেখছি। তো চলো আর বকবক করছি না, দেখতে দেখো ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, আমার ভালো লাগার মতোই ভিডিও। ওই দেখেছো কি করছো ওখানে বসে। তো আমি সবাইকে বলে রাখি বদমাশি করলে না তোমরা সবাই মিলে বকবে, না হলে বদমাশি করলে আমি রুম থেকে জানতে পারবো না, সবাই বলে না না বদমাশি করে না, তো এখানে এসে বসে থাকে আমাদের সঙ্গে গল্প করে, ভালো লাগবে ওর। তো ওই জন্যই যাক বাদ দাও, আমি বলে রাখি দুষ্টামি করলে একটু বকাবকি করবে, যেহেতু মেন রোড না, তো সেই জন্য ছোট ছোট আমার বাড়ির ছেলেটাকে নিয়ে তো খুবই টেনশনে থাকি, খুবই চাপে থাকি। যাক চলো দেখতে থাকো চুড়িগুলো কেমন লাগছে। তো এই চুড়িগুলোর দাম ছিল, তো সেই জন্য চুড়ি পরলাম না, তো আমি নর্মাল চুড়ি পরলাম, একদম সস্তাওয়ালা চুড়ি পরলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, তো রুমে মানে রুমে গিয়ে দেখা হচ্ছে। তো আরো আরো মার্কেটে কি সব কেনার আছে কেনাকাটা করে নিই। দেখো এই যে চুড়ি পরে আসলাম, শ্রাবণ মাসের চুড়ি, তো হারা করতাম, তো বললাম মিক্সড করেই পরি, সবাই মিক্সড করে পড়ছে দেখে একটু কেমন মানে ভালোই লাগলো, সেজন্য সব কিছু পিলা হারা রেড সব কিছু করে নিলাম। দেখতে
দেখো ছোট্ট ছোট্ট পাখা, নতুন নতুন আবিষ্কার বাজারে দেখছি, ওই জন্য এটাও আমার ছেলে উঠিয়ে নিল, ছোট্ট পাখা। আর দেখো কি নিলাম, সরি তো গরম লাগছে, জাস্ট আসলাম বাজার থেকে। তো দেখো কি কি নিলাম, ব্যাগ করে দেখে দিচ্ছি। হ্যাঁ, একটা প্যান্ট, রাখ না বাবু, প্যান্ট নিলাম, দুটো প্যান্ট নিলাম। দাঁড়া ছিড়ি বাবুজি, ছোট হয়, দাঁড়া ছোট নয়, এটা খোলা যাবে। তো এই একটা প্যান্ট নিলাম, ট্র্যাক প্যান্ট বাড়িতে পরার জন্য। আর এই যে একটা প্যান্টগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? কমেন্ট করে বলবে। এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট, ট্র্যাক প্যান্ট। ডবল এক্সেল প্রাইস তো তো বাজারে তো ভিড় হয়, তো শ্রাবণের সোমবার ছিল, চুড়ি পরার মানে বাজার ছিল, তো মেহেন্দি টেহেন্দি কেনার বাজার ছিল, তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো সেভাবে কিছু ক্যাপচার করতে পারিনি, এতটাই ভিড় ছিল, মনে হচ্ছিলো না ফোনটাকে হাত থেকে তুলে নেবে। তো যাই হোক, রুমেতে আসলাম, রুমে এসে আবার একটু চা তৈরি করে নিলাম। তো চা একটু খাবো, তো চা এক গাল করে মুড়ি খেয়ে নেবো, সন্ধ্যের টিফিনটা। তো এত গরম লাগছে, ফ্যান চলছে, তো ফ্যানের একটু আওয়াজ যদি যেয়ে থাকে তো একটু মাফ করে দিও। আর এখানে দেখো ডিনার মেনু কী হচ্ছে বলো তো, তো ফ্যানের ঘর ঘর আওয়াজটা হয়, ফ্যান চালিয়ে ভয়েস দেওয়া যায় না, ঘর ঘর আওয়াজ হয়। তো এখানে ডিনারে তো হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, তো সয়াবিন দিয়ে বাঁধাকপির চচ্চড়ি করেছিলাম, আলু বিনা। আর এখানে দেখো রুটি। তো যাই হোক, চলো, ভিডিওটা যদি কোথাও না কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অবশ্যই করে দিও, যদি বেশি ভালো লেগে থাকে একটা করে শেয়ারও করে দিও। তো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। তো ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে হাসি খুশি থেকো। টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।